হ্যামস্টার কম্বাটে নতুন আপডেট চলে আসছে সরাসরি এক্সচেঞ্জার ওয়ালেট কানেক্ট করার জন্য। আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন বাইন্যান্স এক্সচেঞ্জার, OKX এক্সচেঞ্জার, বাইবিট এক্সচেঞ্জ, EBI এক্সচেঞ্জ এবং টেলিগ্রাম ওয়ালেট তো রয়েছেই। তো আপনারা কিভাবে এক্সচেঞ্জারগুলো কানেক্ট করবেন সেগুলো আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সহকারে দেখাই দিব। তবে এই মুহূর্তে যদি আপনারা হ্যামস্টার কম্বাটের মধ্যে ঢুকতে আসেন তাহলে একটা প্যারাই পড়বেন। প্রথমে যখন আপনারা হ্যামস্টার কম্বাটের মধ্যে ঢুকবেন দেখবেন এখানে প্রচুর পরিমাণে লোডিং এর একটা সময় নিচ্ছে। তো আপনারা এটা নিয়ে একদম ভয় পাবেন না। অনেকে মনে করতেছেন হয়তো হ্যামস্টার কম্বাট শেষ সময় এসে এখন হয়তো স্ক্যাম করবে। আসলে স্ক্যাম কিছু করবে না। অনেক মানুষ বর্তমানে KYC আপডেট করার জন্য সরাসরি হ্যামস্টার কম্বাটের মধ্যে চলে আসতেছে, একটা চাপ পড়তেছে এবং পাশাপাশি ওরা কাজ করতেছে, নতুন আপডেটের কাজ করতেছে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। থ্যাংক ইউ বাইন্যান্সে ক্লিক করে আমি কয়েনগুলো গেইন করে নিলাম। সো এখন দেখেন ইতিমধ্যে যে টেলিগ্রামে নতুন একটা আপডেট দিয়েছে, আপনারা একটু খেয়াল করবেন। 13ই সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন আপডেটটা দিয়েছে, একটু পরে 14ই সেপ্টেম্বর হবে। সো এখানে কিন্তু তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে KYC গুলো তোমরা একটা আপডেট করে ফেলো। তো অনেকেই তো ভয়ে আছেন, অনেকেই ভাবতেছেন যে আমরা তো টোন কিপার অলরেডি ওয়ালেটটা টেলিগ্রাম থেকে অ্যাড করেছি, তো এখন আমাদের কি আবার বাইন্যান্স অ্যাকাউন্ট কি অ্যাড করার প্রয়োজন হবে? অনেকে কিন্তু এই প্রশ্নটা আমাকে করতেছেন, বোকার মতো এই প্রশ্নটা করতেছেন। তো আসলে কেন অ্যাড করা লাগবে, কেন লাগবে না, এই বিষয়টা আগে বলি, তারপরে আপনাদেরকে কানেক্ট করে একদম লাইভ প্রমাণ সহকারে দেখাই দিব। সো এটা জাস্ট আমি একটা কি করব, ট্রান্সলেট করে আপনাদেরকে একদম বাংলায় দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন এখানে কি লেখা আছে, হ্যামস্টার অনলাইন এবং অফলাইন প্রিয় সিওগণ, আপনার এয়ারড্রপ অন চেইন সরাসরি আপনার টোন ওয়ালেটের পাওয়ার পাশাপাশি আমরা এক্সচেঞ্জে সরাসরি আপনার হ্যামস্টার টোকেন দাবি করার জন্য অফ চেইন ডিপোজিটের একটি বিকল্প চালু করেছি। এখানে সেই এক্সচেঞ্জ রয়েছে যেখানে আপনি এটি করতে পারবেন। তো তাহলে একটা জিনিস আপনারা শোনেন, এইখানে যে এক্সচেঞ্জারগুলো দিয়েছেন এগুলো হচ্ছে প্রাইমারি হিসেবে দিয়েছে, মানে অলরেডি আপনার যে এক্সচেঞ্জারটা এই মুহূর্তে কানেক্ট আছে, টেলিগ্রামের টোন কিপার ওয়ালেট অ্যাড্রেস এই মুহূর্তে কানেক্ট নাই। সো অলরেডি কিন্তু কানেক্ট আছে। সুতরাং যেহেতু কানেক্ট আছে ভাই, সেহেতু আপনার আর প্রয়োজন হচ্ছে না, এখানে এই মুহূর্তে কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে না। তবে টেলিগ্রাম ওয়ালেট ছাড়া যদি আপনারা চান যে বাইন্যান্স মানে প্রাইমারি একটা অ্যাকাউন্ট তারা অ্যাড করার জন্য সাজেস্ট করতেছে, তার মানে আমাদের সবার উচিত এই মুহূর্তে প্রাইমারি একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করা। ঠিক আছে, টোন কিপার তো সবার আছে তাই না, সবাই তো অ্যাড করেছি, কিন্তু তারা সাজেস্ট করতেছে একটা প্রাইমারি অ্যাকাউন্ট আমাদের অ্যাড করার জন্য, প্রাইমারি একটা এক্সচেঞ্জার আমাদেরকে অ্যাড করার জন্য। তো তাহলে আমাদের এখন কি করতে হবে, অ্যাড করা লাগবে। ঠিক আছে, তো এখন কিভাবে অ্যাডটা করবেন সেটা দেখা যাচ্ছি। তো শুরুতেই অ্যাড করার জন্য আমরা যে কাজটা করব, আমরা প্রথমে দেখুন আমি সরাসরি এয়ারড্রপের মধ্যে চলে আসলাম, আসার পরে এয়ারড্রপ অপশনে ক্লিক করে দিলাম নিচ থেকে। তো নিচ থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বাইন্যান্স, OKX, বাইবিট, EBI তে কোনো প্রকার KYC লাগবে না, EBI তে কোনো KYC লাগবে না, লাগবে শুধু বাইবিটে লাগবে, OKX তে লাগবে, বাইন্যান্সে লাগবে। ঠিক আছে, এই তিনটাতে লাগবে। এবং নিচে দেখতে পারতেছেন ওয়ালেট ইন টেলিগ্রাম। তো টেলিগ্রাম অলরেডি কিন্তু সবার কানেক্ট আছে। ঠিক আছে, এই অলরেডি কিন্তু সবার কানেক্ট আছে। এখন আমাদের প্রাইমারি মানে আরেকটা অ্যাড করা লাগবে। ঠিক আছে, তো এখন সেটা করার জন্য কি কি করব আমরা, এই তিনটার মধ্যে যে তিনটা আমরা করতে পারি। ঠিক আছে, দেখুন এই তিনটার মধ্যে আমরা কোনটা কোনটা করব সেটা এখন হিসাব করতে হবে আপনাকে, যে আমি আসলে কোনটা করব। এখন এখানে যতগুলো এক্সচেঞ্জার আছে ভাই, সবার বাপ হচ্ছে বাইন্যান্স বা বিনান্স। বাইন্যান্স হচ্ছে 1 নাম্বার। বাইন্যান্সের মধ্যে থেকে আপনি যে কোনো প্রকার টোকেন, ডলার বাই সেল একদম করতে পারবেন নিশ্চিন্তে, টাকা বিকাশ, রকেট, নগদ, ব্যাংক যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। তো সবাইকে রিকমেন্ড করবো বাইন্যান্স একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন, সরাসরি প্লে স্টোরে আসবেন, আসার পরে সার্চ করবেন কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবো, ওখানে ভিডিও পাবেন, একটা ভিডিও দেখে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট রানিং খুলে ফেলবেন। তো তাহলে মনে করেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট অলরেডি খোলা শেষ, আমারও খোলা শেষ। আমার কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, তো লাইভ এখন আপনাদেরকে দেখাচ্ছি কানেক্ট করে। তো এই যে বাইন্যান্স অ্যাকাউন্টের উপর আমি ক্লিক করে দিলাম, বাইন্যান্স অ্যাপসের মধ্যে। বাইন্যান্সের মধ্যে প্রবেশ করার পর উপরে আপনারা সার্চ বার পেয়ে যাবেন, অথবা নিচে থেকে দেখতে পারবেন ওয়ালেট রয়েছে, ওয়ালেটে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমার যেহেতু উপরে সার্চ বার রয়েছে আমি জাস্ট এখান থেকে সার্চ বারে ক্লিক করলাম। এবার হ্যামস্টার লিখবেন, এইচ, তারপর লিখবেন এম, তারপর এস, তারপর টি, তারপর লিখবেন আর। তো এইটুক পুরোপুরি লিখবেন। লেখার পরে দেখুন অলরেডি কিন্তু এখানে একটা সেকশন চলে আসলো, তাদের ওয়ালেট সেকশন। এখানে ক্লিক করে দিব, দেওয়ার পর এখান থেকে টোন কয়েন এইখানে আমরা ক্লিক করে দিব। সো ক্লিক করার পর আমরা এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দিব। এইবার দেখুন এখানে কি চলে আসছে, ডিপোজিট অ্যাড্রেস এবং এখানে হচ্ছে হ্যামস্টার মিমো। তো এখন আমরা যে কাজটা করব, সরাসরি চলে আসবো আমরা এই যে সরাসরি এয়ারড্রপের মধ্যে চলে আসবো। আসার পরে আমরা কি করব, এখান থেকে বাইন্যান্সটা অ্যাড করব। দেখুন এখানে একটু ভালো করে দেখুন, এই যে বাইবিটে রয়েছে KYC নিড এবং OKX তে রয়েছে KYC নিড, বাইন্যান্সে রয়েছে KYC নিড। এটার মানে কি, আপনি যখন বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন, বাইবিট খুলবেন বা OKX, এই তিনটা যখন এক্সচেঞ্জার অ্যাকাউন্ট খুলবেন তখন অবশ্যই সেই এক্সচেঞ্জারটা আপনার আইডি কার্ড দ্বারা ভেরিফাই করতে হবে, অথবা পাসপোর্ট দ্বারা, অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দ্বারা, অথবা অন্যান্য ডকুমেন্ট দ্বারা। আপনার যেভাবেই হোক এই তিনটা এক্সচেঞ্জার আপনার KYC করা লাগবে, ভেরিফাই করা লাগবে। তো আমার কিন্তু বাইন্যান্স ভেরিফাই আছে, কারণ আমি দীর্ঘদিন যাবত ধরে বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু চালাই। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনারা ইউটিউবে ভিডিও দেখলেই সব জানতে পারবেন। সো এবার আমরা যে কাজটা করবো, এখান থেকে বাইন্যান্সটা অ্যাড করবো। আপনারা সবাই বাইন্যান্স অ্যাড করবেন। তো এখান থেকে বাইন্যান্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখুন আমাদের বলতেছে যে আমার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। দেখুন এখানে বলতেছে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট, তোমার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে একটা। তো বাইন্যান্স
অ্যাকাউন্ট অলরেডি আমার আছে, যদি না থাকে এখান থেকেও চাইলে খুলতে পারবেন, এখান থেকেও খুলতে পারবেন, তবে ইউটিউবে ভিডিও দেখে আসবেন, যারা নতুন আছেন একদম শিখতে পারবেন। সো এবার যে কাজটা করবো, এখান থেকে যেহেতু আমার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, আমরা ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখান থেকে একটা জিনিস ভালো করে মাথায় রেখো, যে এখানে কি লেখা আছে একটু পড়ো, ট্রেড অন দ্য গো এনিহোয়ার এনি টাইম ওভার 220 মিলিয়ন ইউজার বাইন্যান্সে কিন্তু 220 মিলিয়ন ইউজার আছে, বুঝতে পারছো? হিউজ কিন্তু একটা ইউজার কিন্তু বাইন্যান্সে আছে। তো এখন তোমাদের যে কাজটা করা লাগবে, 13 সেপ্টেম্বরে কিন্তু এটা চালু হয়েছে, অফচেইন ডিপোজিট কিন্তু চালু হয়েছে, মানে আমরা এক্সচেঞ্জ আর ওয়ালেটটা কানেক্ট করতে পারবো, কোনো টাকা পয়সা কিছু খরচ লাগবে না। আর এইটা কিন্তু বন্ধ হবে কবে? 21 তারিখে। সুতরাং 21 তারিখের আগেই কিন্তু আমাদের সবার অ্যাড করা লাগবে ভাই। যারা অ্যাড করতে বুঝতেছো না, বন্ধু বান্ধব আছে, তাড়াতাড়ি তাদের কাছে শেয়ার করো, ঠিক আছে? তো আমাদের অবশ্যই কিন্তু অ্যাড করা লাগবে। এবং দেখো আমাদের 24 সেপ্টেম্বর হচ্ছে কনফার্মেশন একটা ডিক্লাইন দিয়ে দিবে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস। এই যে আমরা বাইন্যান্সের যে পেজে থাকলাম, এই পেজে দেখো এই যে ডিপোজিট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে এখানে ক্লিক করে দিব। ক্লিক করলাম, ওয়ালেট অ্যাড্রেস কপি, এখানে চলে আসবো, আসার পর জাস্ট আমরা এখানে পেস্ট করে দিয়ে দিব, পেস্ট করে দিলাম। আবার চলে আসবো কোথায়, এই যে হ্যামস্টার মিমো, এখানে চলে আসবো, জাস্ট এখানে ক্লিক করে কপি করব। কপি করেছি, তারপর আমরা চলে আসবো সরাসরি এয়ারড্রপে। এবার আমরা মিমো বক্সের মধ্যে আমাদের সেই মিমোটাকে পেস্ট করে দিব, এই যে দিয়ে দিলাম আমরা, সবাই এরকম করে দিয়ে দিবেন। তারপর এখান থেকে সেভ অ্যান্ড চুজে ক্লিক করে দিবেন। সেভ অ্যান্ড চুজে আমি ক্লিক করে দিলাম। এবার দেখুন এখানে লেখা আছে রিকোয়েস্ট প্রসেসিং, তো এই রিকোয়েস্টটা এখন প্রসেসিংয়ে থাকবে, একটু সময় লাগবে। সো হতাশ হওয়ার কোনো দরকার নাই, তারা বলেছে একটা সময় দিয়েছে, 21 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তারপর আমাদের এটা অ্যাপ্রুভ করলে করবে, না করলে সেটা ডিক্লাইন যদি হয় তাহলে সেটা কিন্তু আমাদেরকে জানাই দিবে। সো আহামরি চিন্তা করার দরকার নাই। অনেকেই ভাবতেছেন যে রিকোয়েস্ট প্রসেসিং তো হচ্ছেই, তো এটা হবে, রিকোয়েস্ট প্রসেসিং হয়েছে, তারা একটা একটা করে যখন তারা মানে অ্যাকসেপ্ট করার একটা কাজ করবে, তখন শুধু আমাদের সবারগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখন আমাদেরকে দিয়েছে 21 তারিখে আসল কাজ কিন্তু হবে, আর 21 তারিখের মধ্যে সবাই কিন্তু করে দিবেন, ঠিক আছে? একদিন, দুদিন, 1 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে যে কোনো সময় ভাই এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, অ্যাকসেপ্ট কিন্তু হয়ে যেতে পারে। তবে ইনস্ট্যান্ট কিন্তু হবে না। আমি অলরেডি একবার চেষ্টা করেছি, প্রায় 20 মিনিট ধরে দেখলাম হয় না, অপেক্ষা করা লাগবে। তো কখন হবে এটার জন্য আমাদের অপেক্ষা করা লাগবে, ঠিক আছে? 24 ঘন্টা পর পর একবার করে এসে আপনার ডিপোজিট অ্যাড্রেস এবং মিমোটা একই মিমো অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে? যখন হবে আপনার দেওয়ার দরকার আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? যাতে মিস্টেক না হয়। সো এই কাজটা আপনারা করবেন, আপনার কিন্তু এখানে হয়ে যাবে। এখানে শেষ নয়, আরও কিন্তু নতুন অনেক আপডেট আছে। যেমন আমরা যদি এই মুহূর্তে আর্ন অপশনে ক্লিক করি, এখান থেকে আর্ন অপশনে যদি ক্লিক করে দেই, আর্ন অপশনে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবে যতগুলো স্টেপ আছে, সব কাজগুলো যাদের এখনো কমপ্লিট হয় নাই, সব কাজগুলো এই মুহূর্তে কমপ্লিট কিন্তু করে নিবা। একটু গেম টেম খেলে তোমরা সাবি টাবি জুগাবা, ঠিক আছে? মিনি গেম রয়েছে, ঠিক আছে? এক্সচেঞ্জার রয়েছে, দেখো এক্সচেঞ্জারে সব কিছু রয়েছে। এবং যারা ডেইলি কম্বো থেকে 5 মিলিয়ন কয়েন এখনো নিতে পারো না, তাড়াতাড়ি কার্ড অ্যাক্টিভ করো আর নিয়ে নাও 5 মিলিয়ন কয়েন। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো, ঠিক আছে? তো এই ছিল মূলত নতুন একটা আপডেটগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাই দিবে। আর এখান থেকে দেখো যদি আমি পয়েন্টে ক্লিক করে দেই, পয়েন্টে ক্লিক করলে যে এখান থেকে দেখতে পারবে যত সিস্টেমগুলো আছে প্রত্যেকটা স্টেপগুলো কিন্তু তোমরা কমপ্লিট করবা, তাহলে কিন্তু টোকেন তোমরা বেশি পেয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আপডেট ভিডিও, কেমন লাগলো? পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংকটা দেওয়া আছে, সমস্ত ধরনের আপডেটের তথ্য সবার আগে পেয়ে যাবেন। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন।